লোকটি অন্যের ভালো চায় না সে কখনো আপনার ভালো চাইতে পারে না, তাই সে কখনো আপনার বন্ধু হতে পারে না। সাবধান থাকবেন, কখনো কোনো ধরনের নেশাগ্রস্ত লোকের সাথে সম্পর্ক রাখবেন না। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কাদের সাথে বন্ধুত্ব করা উচিত, কাদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। আপনি যখন বুঝতে পারবেন যে এই লোকটির সাথে আপনার বন্ধুত্ব করা উচিত এবং এই লোকটির সাথে আপনার বন্ধুত্ব করা উচিত নয়, তখন আপনি বন্ধুত্বকে বুঝতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি বন্ধুত্বকে বুঝতে পারবেন না। জীবনের জন্য যেসব বন্ধুর প্রয়োজন রয়েছে শুধুমাত্র সেই সব লোকের সাথেই বন্ধুত্ব করুন। কিন্তু জীবন চলার পথে আপনার কিছু এমন লোকের সাথে পরিচয় হবে যাদের সাথে আপনি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব নয়, অথবা গড়ে তোলাও কখনো সম্ভব নয়। তাহলে চলুন জেনে আসি কোন ধরনের লোকের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা মোটেই উচিত না। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নাম্বার 1, নেশাগ্রস্ত লোক। আপনাকে কোনোভাবেই নেশাগ্রস্ত লোকের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবে না। আপনি মুখের কথায় দু চারটি কথা বলতে পারেন, মোটামুটি একটা কমিউনিকেশন রাখতে পারেন, কিন্তু তার সাথে কখনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা মোটেই উচিত নয়। কারণ তার সাথে আপনি যদি সম্পর্ক গড়ে তোলেন তো দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অথবা আপনি তার বিভিন্ন কার্যকলাপ দেখে আপনি নিজেও একসময় এডিক্টেড হয়ে যেতে পারেন। তাই সাবধান থাকবেন, কখনো কোনো ধরনের নেশাগ্রস্ত লোকের সাথে সম্পর্ক রাখবেন না। বর্তমান দুনিয়ায় দেখা যাচ্ছে কেউ সিগারেটের নেশা করে, কেউ কোমল পানীয় নেশা করে, অথবা কেউ শুকনা নেশা করে। আবার এখন এমন কিছু নেশায় চলে এসেছে যে মোবাইলের মধ্যে তারা বিভিন্ন ধরনের বাজি খেলে। আপনি যদি একজন বাজি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে দেখবেন 1 মাস 2 মাস 6 মাস এর মধ্যেই আপনি নিজেও বাজি খেলা শুরু করে দিয়েছেন। পরবর্তীতে দেখা যাবে যে আপনি অনেক ভালো ছিলেন, অনেক সচ্ছল ছিলেন, কিন্তু বাজি খেলার একজন বন্ধুর সাথে সম্পর্ক করে আপনি নিজেও বাজিতে মগ্ন হয়ে গিয়েছেন এবং আপনার 12:30 বেজে গেছে। তাই সাবধান থাকবেন, কখনো কোনো নেশাগ্রস্ত লোকের সাথে সম্পর্ক রাখবেন না, বন্ধুত্ব তো নয়। নাম্বার 2, অলস লোক। অলস লোকদের সাথে কখনো সম্পর্ক করতে যাবেন না। কারণ অলস লোকের সাথে সম্পর্ক করলে তাকে যদি আপনি কোনো কাজে ডাকেন অথবা কোথাও দেখা করতে বলেন, সে বলবে যে আমি ঘুমাচ্ছি, ব্যস্ত আছি। আপনাকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সে আপনাকে এড়িয়ে যাবে, কিন্তু তার প্রয়োজনে ঠিকই সে আপনাকে ব্যবহার করবে। তাই অলস ব্যক্তিদের সাথে সম্পর্ক না করে অলস ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকুন। আপনি শুধুমাত্র সেই সকল লোকদের সাথে বন্ধুত্ব করবেন যাদের সাথে বন্ধুত্ব করলে আপনি ফিডব্যাক কিছু আশা না করলেও আপনি অন্তত একটা ভালো ব্যবহার পাবেন, আপনি অন্তত ভালো ভালো অভ্যাসগুলো শিখতে পারবেন। নাম্বার 3, যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। আপনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই এমন লোকদের সাথে বন্ধুত্ব তো নয়, তাদের সাথে ঘোরাফেরাও করবেন না। কিন্তু বিভিন্ন ধরনের নাস্তিক কথাবার্তা বলবে, সে এসব কথাবার্তা এমনভাবে বলবে যে তার সাথে যদি আপনি মিশতে থাকেন এক পর্যায়ে গিয়ে আপনাকে এটা বোঝাতে সমর্থ হবে যে সৃষ্টিকর্তা বলে কিছু নেই। তাই নাস্তিক লোকদের থেকে দূরে থাকুন এবং তাদের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। কারণ নাস্তিক লোকেরা সব ধরনের অপকর্ম করতে পারে এবং তারা বিভিন্ন ধরনের বেআইনি কাজও করতে পারে। তাই আপনি যদি ভালো থাকতে চান, ন্যায়পথে থাকতে চান, তাহলে কখনো নাস্তিক লোকদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব গড়ে তুলবেন না। নাম্বার 4, রাগী মানুষ। রাগী মানুষের মন সাধারণত ভালো হয়, কিন্তু আপনি মাথায় রাখতে হবে রাগ এক জিনিস আর বেশি রাগ আরেক জিনিস। যে সকল লোকদের বেশি রাগ তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। কারণ একজন স্বাভাবিক লোক যখন রেগে যায় তাদের রাগ এক রকমের হয়, আর একজন অনেক বেশি রাগী মানুষ সে কিন্তু আরেক ধরনের হয়। তাই বেশি রাগী মানুষের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। কারণ বেশি রাগী মানুষের কাছে যদি আপনি কোনো সম্পর্ক বিল্ড আপ করেন তাহলে এক পর্যায়ে গিয়ে দেখবেন সে তার রাগের বশবর্তী হয়ে সে আপনারও ক্ষতি করতে পারে। তাই যে রাগী মানুষ তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন এবং তার কাছ থেকে কোনো কিছু আশা করবেন না এবং তার সাথে বন্ধুত্ব তো করবেনই না। নাম্বার 5, যে ধরনের লোক অন্যের ভালো দেখে হিংসা করে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে অথবা কোথাও জব করে সে ভালো টাকা উপার্জন করছে, দেখবেন যে আপনার পাশে এসে কেউ একজন বলছে দেখছো এই লোকটি এত টাকা উপার্জন করছে, এটা ওটা হাবি জাবি অনেক কিছু বলবে এবং আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করবে। এবং অথবা দেখবেন যে কোনো একজন ব্যক্তি একটা ভালো কাজ করছে, সেখানে আপনাকে দিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। তাই আপনি চোখ কান খোলা রাখবেন এবং যে লোকটি অন্য লোকের ভালো দেখতে পারে না আপনি নিশ্চিত থাকেন তার সাথে যদি আপনার বন্ধুত্ব গড়ে ওঠে একটা নির্দিষ্ট সময় পর সেই লোকটি কিন্তু আপনারও ভালো চাইবে না। তাই যে লোকটি অন্যের ভালো চায় না সেই লোকটিকে আপনি
আপনার কাছাকাছি রাখবেন না। যে লোকটি অন্যের ভালো চায় না সে কখনো আপনার ভালো চাইতে পারে না, তাই সে কখনো আপনার বন্ধু হতে পারে না। শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করবেন যে সবসময় ন্যায় পথে থাকে, সৎ পথে চলে, সত্য কথা বলে এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে। এই ধরনের লোকদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে দেখবেন যে জীবনের প্রতিটি পরতে পরতে আপনি তাদের সংস্পর্শে থাকতে পারবেন এবং তাদের চালচলনে আপনি নিজেই প্রভাবিত হবেন। এবং আপনার যদি কোনো বদভ্যাস থেকে থাকে তাহলে তাদের সাথে মেলামেশা করার কারণে আপনি ভালো পথে চলে আসবেন। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন তাহলে আরেকবার একটু দেখে নিই কোন ধরনের লোকের সাথে আমাদের বন্ধুত্ব করা মোটেই চলবে না। নাম্বার 1, নেশাগ্রস্ত লোক। নাম্বার 2, অলস লোক। নাম্বার 3, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে না এমন লোক। নাম্বার 4, রাগী মানুষ। নাম্বার 5, অন্যের ভালো সহ্য করতে পারে না এমন মানুষ। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।